সলিউশনের একটা ইম্পর্টেন্ট টপিক colligative properties. There are 4 colligative properties which we will discuss in this lecture. So colligative properties, what is meant by colligative properties, and then we have to understand different colligative properties one by one. So let us see how colligative properties are defined. দেখো কিভাবে ডেফিনেশন লেখা হয়। ফার্স্ট অফ অল যেটা কলিগেটিভ প্রপার্টি বুঝতে গেলে ইম্পর্টেন্ট, দেখো কলিগেটিভ প্রপার্টিজ মানে কিছু প্রপার্টিজ। এখন কোন প্রপার্টিজরে আমরা কলিগেটিভ প্রপার্টিজ কইতে পারি? তো কলিগেটিভ প্রপার্টিজ ফার্স্টেই লেখা আছে কলিগেটিভ প্রপার্টিজ অফ আইডিয়াল অর ডাইলিউট সলিউশনস। মানে কলিগেটিভ প্রপার্টিজ যে কনসেপ্ট, এই কনসেপ্টটা আইডিয়াল সলিউশনের লাগে অ্যাপ্লিকেবল হইব। আর আমরা আগে কোনো না কোনো সময় পড়ে আইছি যে একটা সলিউশন যদি খুব ডাইলিউট হয় তখন এই সলিউশনরে আইডিয়াল সলিউশন হিসাবে কনসিডার করা যাইতে পারে। তো সলিউশন আইডিয়াল হইতে পারে অর ভেরি ডাইলিউট সলিউশনস। তো আইডিয়াল সলিউশন অথবা ডাইলিউট সলিউশনরেও আমরা আইডিয়াল সলিউশন হিসাবে কনসিডার করতে পারি। তো কলিগেটিভ প্রপার্টিজ ফার্স্ট অফ অল আর ভ্যালিড ফর আইডিয়াল সলিউশনস অর ডাইলিউট সলিউশনস। এখন ডাইলিউট সলিউশনস মানে আইডিয়াল সলিউশনসই, কারণ একটা সলিউশন যখন খুবই ডাইলিউট হয় উই কনসিডার দিস সলিউশন টু বি আইডিয়াল সলিউশন। এটা আমরা পড়ি আইছি আগে কোনো না কোনো সময়। তো ফার্স্ট অফ অল যেটা বোঝার ব্যাপার যে কলিগেটিভ প্রপার্টিজ কার লাগিয়া ভ্যালিড, এটা আইডিয়াল সলিউশনের প্রপার্টি। ইট ইজ নট দ্য প্রপার্টি অফ নন আইডিয়াল সলিউশন। কলিগেটিভ প্রপার্টিজ আর ভ্যালিড ফর আইডিয়াল সলিউশনস। আচ্ছা, তো এখন কোন প্রপার্টিরে আমরা কলিগেটিভ প্রপার্টি কইতে পারি এটা এখন বোঝা ইম্পর্টেন্ট। তো কলিগেটিভ প্রপার্টিজ of ideal or dilute solutions are the properties which depend upon, যেসব প্রপার্টি ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ সলিউট পার্টিকলসের উপরে। কার উপরে ডিপেন্ড করে? কনসেন্ট্রেশন অফ সলিউট পার্টিকলসের উপরে। বাট নট অন দ্য, ডিপেন্ড করে কিন্তু কনসেন্ট্রেশন অফ সলিউট পার্টিকলসের উপরে, but not on the nature or identity of the solute. মানে কলিগেটিভ প্রপার্টি কারা? যারা ডিপেন্ড করে, ডিপেন্ডস অন, যেসব প্রপার্টি ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ সলিউট, কনসেন্ট্রেশন অফ সলিউটের উপরে ডিপেন্ড করে। আর কার উপরে ডিপেন্ড করে না? অন nature or identity of solute, nature or identity of solute। এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা ডেফিনেশন বানাইতে পারি। দেখো জিনিসটা আর একটু ক্লিয়ার হইব। সিম্পলি আমরা যদি এক্সাম্পল নেই, সে এটা একটা কন্টেইনার, সাম সলিউশন ইজ দেয়ার ইন দিস কন্টেইনার। কিছু একটা সলিউশন আমরা নিছি এই কন্টেইনারের মধ্যে। ধরো আমরা সলিউশন নিছি এখানে সে 1 মোলার ক্যাপিটাল এম কনসেন্ট্রেশন, 1 ক্যাপিটাল এম মানে 1 মোলার, বা ধরো 2 মোলার নিছি আমরা, 2 মোলার কিতা নিছি, ধরো NaCl নিছি, NaCl। এখানে আরেকটা সলিউশন আমি নিলাম যেখানে আমি নিছি সে 2 মোলার KBr। এখন তোমারে কোয়া হইল এই সলিউশন আর এই সলিউশন, এখানে তো ওয়াটারের মধ্যে NaCl ডিজলভ করিয়া সলিউশন বানানো হয়েছে, আর এখানে ওয়াটারের মধ্যে KBr ডিজলভ করিয়া সলিউশন বানানো হয়েছে। এখন তোমারে কোয়া হইল কোন সলিউশনের কলিগেটিভ প্রপার্টি
বা সিম্পল কোয়েশ্চন কোয়া হইল যে দুইটা সলিউশনের কলিগেটিভ প্রপার্টিজ কিটা সেম হইব না ডিফারেন্ট হইব। এই সলিউশনের যে কলিগেটিভ প্রপার্টিজ থাকবো আর এই সলিউশনের যে কলিগেটিভ প্রপার্টিজ থাকবো তারা সেম হইব না ডিফারেন্ট হইব। আনসার কিটা হইব? আনসার হইব সেম। কনসেন্ট্রেশন তো সেম, এটাও 2 মোলার এটাও 2 মোলার। দেখো কলিগেটিভ প্রপার্টি কোন প্রপার্টিজ রে আমরা কলিগেটিভ প্রপার্টি কই? যেসব প্রপার্টি ডিপেন্ড অন কনসেন্ট্রেশন অফ সলিউট। মানে কলিগেটিভ প্রপার্টি এমন প্রপার্টি যেটা কনসেন্ট্রেশন অফ সলিউটের উপরে ডিপেন্ড করে। আর ডিপেন্ড করে না কার উপরে? নেচার অর আইডেন্টিটি অফ সলিউটের উপরে ডিপেন্ড করে না। তো ডেফিনেশনে তোমার এক্স্যাক্টলি এইভাবে ডেফিনেশন লিখতে লাগবে কলিগেটিভ প্রপার্টিজ, যে কলিগেটিভ প্রপার্টিজ আর দ্য প্রপার্টিজ কইলে হইতো না, ফার্স্টে কইতে লাগবো কলিগেটিভ প্রপার্টিজ কার লাগিয়া? The colligative properties of ideal or dilute solutions. Colligative properties of ideal or dilute solutions are the properties which depend upon কার উপরে ডিপেন্ড করে? যে এই প্রপার্টিগুলো কার উপরে ডিপেন্ড করে? কনসেন্ট্রেশন অফ সলিউট পার্টিকলস ইন দ্য সলিউশন, বাট নট অন দ্য নেচার অর আইডেন্টিটি অফ দ্য সলিউট। ডিপেন্ডস অন কনসেন্ট্রেশন অফ সলিউট আর ডিপেন্ডস নট অন নেচার অর আইডেন্টিটি অফ সলিউট। কনসেন্ট্রেশন অফ সলিউটের উপরে ডিপেন্ড করে আর নেচার অর আইডেন্টিটি অফ সলিউটের উপরে ডিপেন্ড করে না। তো এখানে দেখো এই দুইটা সলিউশনের আমার কোয়েশ্চন কিতা আছে, কলিগেটিভ প্রপার্টি সেম হইব নি? সেম হইব, কারণ এই সলিউশনের কনসেন্ট্রেশন 2 মোলার, এই সলিউশনের কনসেন্ট্রেশন 2 মোলার। কনসেন্ট্রেশনের উপরে কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ড করে। তো এখানে এই সলিউশনের কলিগেটিভ প্রপার্টি কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, কনসেন্ট্রেশন তো 2 মোলার। এই সলিউশনের কলিগেটিভ প্রপার্টি কিন্তু তার কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে, কনসেন্ট্রেশন 2 মোলার। এটা তো হইছে আইডেন্টিটি অফ সলিউট, এটা হইছে NaCl, এটা হইছে KBr। আইডেন্টিটি অফ সলিউট ডিফারেন্ট, এখানে NaCl এক ধরনের সলিউট, এখানে আরেক ধরনের সলিউট ইউজ হইছে KBr। তো সলিউটের আইডেন্টিটি ডিফারেন্ট, কিন্তু এটাই তো কিছু যায় আসে না, কারণ সলিউটের আইডেন্টিটির উপরে তো ডিপেন্ড করে না। কলিগেটিভ প্রপার্টিজ ডু নট ডিপেন্ড অন দ্য নেচার অর আইডেন্টিটি অফ সলিউট। তো নেচার যদি আলাদা হয় আমরা কিচ্ছু যায় আসে না, কারণ নেচারের উপরে কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ড করে না। কলিগেটিভ প্রপার্টি কার উপরে ডিপেন্ড করে? কনসেন্ট্রেশনের উপরে। তো কনসেন্ট্রেশনটা যদি সেম হয়ে যায় তো কলিগেটিভ প্রপার্টিও সেম হয়ে যাব দুইটা সলিউশনের। নেচার যা খুশি হোক, এখানে NaCl এখানে KBr, ইট ডাজেন্ট ম্যাটার, কারণ নেচার যা খুশি হোক কলিগেটিভ প্রপার্টি তো নেচারের উপরে ডিপেন্ডই করে না। তো নেচার দিয়া কিতা হইতো? নেচার দিয়ে লাভ নাই। এখানে নেচার হইছে NaCl বা আইডেন্টিটি হইছে NaCl, এখানে সলিউটের আইডেন্টিটি হইছে KBr। আইডেন্টিটি ডিফারেন্ট, ইট ডাজেন্ট ম্যাটার। আইডেন্টিটি সেম হইছে না ডিফারেন্ট হইছে এটা ম্যাটারই করে না ফর কলিগেটিভ প্রপার্টিজ, বিকজ কলিগেটিভ প্রপার্টিজ ডু নট ডিপেন্ড অন নেচার অর আইডেন্টিটি অফ সলিউট। তো ডেফিনেশন ক্লিয়ার। এখন 4 ধরনের কলিগেটিভ প্রপার্টি আমরা ডিসকাস করব। ফার্স্টে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার অফ সলভেন্ট, পুরা স্টেটমেন্টটা এইভাবে পড়বায়, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার অফ সলভেন্ট। অফ সলভেন্টটাও খুব ইম্পর্টেন্ট। ইলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ সলভেন্ট, আমরা একটা একটা করে এই প্রপার্টিসগুলো ডিসকাস করব। দেয়ার আর 4 কলিগেটিভ প্রপার্টিজ, এই 4টা হইছে কলিগেটিভ প্রপার্টিজ। এই 4টা কলিগেটিভ প্রপার্টিজ আমরা একটা একটা করে ডিসকাশন করব, এখান থেকে কোয়েশ্চন আইব। দেন ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ সলভেন্ট, এগেইন অফ সলভেন্ট লেখা আছে। ফাইনালি অসমোটিক প্রেশার অফ সলিউশন। তো এই জিনিসগুলা লিখে রাখবাই, ম্যাটেরিয়ালে দেওয়াও আছে কলিগেটিভ প্রপার্টিজ আন্ডারে হেডিং। তো একটা একটা করে আমরা এই কলিগেটিভ প্রপার্টিসগুলা ডিসকাস করব। ফার্স্টে আমরা ডিসকাস করব রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার অফ সলভেন্ট। দেখো ফার্স্ট কলিগেটিভ প্রপার্টিজ, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার অফ সলভেন্ট। অফ সলভেন্ট, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার অফ সলভেন্ট,
এটারে আমরা হ্যান্স RLVP কইয়া চলমু। তোমরা পরীক্ষাতে তো পুরাই লেখবা রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার। আমরা রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার RLVP এইটা শর্ট ফর্ম লিখিয়া চলমু। এনিওয়ে, তো ফার্স্টে এখানে কিতা লেখা আছে এটা খুব ইম্পর্টেন্ট বুঝার লাগিয়া, যে when a non-volatile solute, এটা কিভাবে বোঝা যায় একটু চেষ্টা করো। when a non-volatile solute, এখানে আমরা যখন এই কোলিগেটিভ প্রপার্টিসগুলো ডিসকাস করবো, সলিউটরে আমরা নন ভলাটাইল ধরবো। মানে নন ভলাটাইল মানে কিতা, সলিড ধরে লিব। কোনো সলিড সলিউট ধরো NaCl, সুগার, KCl, KBr, এইরকম সলিড কোনো সলিউট আমরা জলের মধ্যে ডিজলভ করব। তো আমরা সলিউটটারে নন ভলাটাইল ধরবো আর কি। তো when a non volatile solute, সলিউটটারে নন ভলাটাইল কনসিডার করা হয়, is added to a solvent, the vapor pressure of the solution is less than that of pure solvent. কিছু বুঝা গেছে নি? কিটা বুঝা গেছে? যে একটা সলভেন্টের ভিতরে যে সময় আমরা কোন নন ভলাটাইল সলিউট কই দেব, এই সময়টার ভেপার প্রেসারটা কমে যাবে। কেনে কমবো? সলভেন্ট থেকে কেনে কমবো? দেখো, একটা ডায়াগ্রাম আমরা যদি ভাবি, তোমরাও ডায়াগ্রামটা ড্র করবে। ডায়াগ্রাম যদি একটা ভাবি আমরা, ধরো এটা একটা সলিউশন নাই, সরি, এখানে জাস্ট, আচ্ছা কন্টেইনার তো ক্লোজড রাখতে লাগবো, ঠিক কিনা? আদারওয়াইজ ভেপার প্রেসারের কনসেপ্টটা অ্যাপ্লিকেবল হয় না। কন্টেইনার ক্লোজ রাখতে লাগবো। এখন ধরো এতটুক পর্যন্ত ভর্তি আছে, এটা হচ্ছে পিওর সলভেন্ট। এটা কিটা? পিওর সলভেন্ট। এইগুলা আমি কিতা দেখাইলাম? সলভেন্টের পার্টিকলস, সলভেন্ট পার্টিকলস, পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট। এটা কিতা? পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট। তো এই কালারের ভিডিওতে কালার বোঝা যাইব কিনা জানি না, বোঝা যায়নি ভিডিওতে কালার আলাদা আলাদা। ব্লু কালারের পার্টিকলস দিয়ে আমি বুঝাইলাম সলভেন্টের পার্টিকলস। কার পার্টিকলস? সলভেন্টের পার্টিকলস আমি ব্লু কালারের সার্কেল দিয়ে বুঝাইলাম আর কি। তো এখানে দেখো সবই তো ব্লু কালারের সার্কেলস, মানে এখানে খালি সলভেন্টই আছে। ব্লু কালারের সার্কেলে কিতা বুঝার? সলভেন্ট বুঝার। তো এখানে আমার খালি সলভেন্টই আছে, আর কিছু নাই, অন্য কিছু নাই, খালি সলভেন্টই আছে এখানে। ফাইন। আরেকটা কেস আমরা কনসিডার করি, আরেকটা কেস আমরা কনসিডার করি। এটাও একটা ক্লোজড কন্টেইনার, কন্টেইনার ক্লোজ আছে ফ্রম অ্যাবাভ। এখানে ইন্টারেস্টিংলি আমার সলভেন্টের লগে ইয়া সলিউটও থাকবো। এখানে সলভেন্টের লগে ইয়া কিতা থাকবো? সলিউটও থাকবো। তো এইগুলা কিতা দেওয়া ওর সলভেন্ট পার্টিকলস, তার লগে রেড কালারের পার্টিকলস দিয়ে আমি বুঝাইলাম এইগুলা কিতা? সলিউট। রেড কালারের পার্টিকলসগুলা কিতা? সলিউট, সলিউট। রেড কালারের পার্টিকলসগুলা হইছে সলিউট। তো এখানে আমার রেড কালারের পার্টিকলসগুলা হইছে সলিউট, আর ব্লু কালারের পার্টিকলসগুলা হইছে সলভেন্ট। ব্লু কালারের পার্টিকলস হইছে সলভেন্ট, আর রেড কালারের পার্টিকলস হইছে সলিউট। দেখো ডিফারেন্স এখন আরামসে বুঝবাই। এটারে কিতা খোয়া যাইব? এটারে খোয়া যাইব সলিউশন, ঠিক কিনা? কারণ এখানে সলিউট সলভেন্ট সব আছে, সলিউটও আছে সলভেন্টও আছে, রেড ব্লু দুইটাই আছে। তো
তো এই কন্টেইনারের মধ্যে আমার আছে খালি সলভেন্ট, যার কারণে এটারে কিতা কইরাম আমি পিওর সলভেন্ট, খালি সলভেন্টই আছে এখানে, সব ব্লু কালারের পার্টিকলস হুইচ আর সলভেন্টস। আর এখানে ব্লু কালারের পার্টিকলসের লগে রেড কালারের পার্টিকলসও আছে, মানে সলভেন্টের মধ্যে সলিউটও ঢালা আছে, রেড কালারের পার্টিকলসরে আমরা সলিউট কইরাম। তো এখানে আমার ব্লু কালারের পার্টিকলসের মধ্যে রেড কালারের পার্টিকলসও আছে, মানে সলভেন্টের মধ্যে সলিউট ঢালা আছে, যার কারণে তার নাম কিতা হয়ে গেছে সলিউশন। যেহেতু সলভেন্টও আছে সলিউটও আছে, সো ইট ইজ সলিউশন অ্যান্ড দিস ইজ পিওর সলভেন্ট। এখন দেখো ব্যাপার প্রেশার কোন সময় ডেভেলপ হয়, আমরা কনসেপ্টটা ব্যাপার প্রেশার নিয়ে। এখানে ব্যাপার প্রেশার কোন সময় ডেভেলপ হয়, এখান থেকে পার্টিকলসগুলা কিতা করতে থাকে, উপরে যাইতে থাকে। মনে আছে রাউলস লতে আমরা পড়ছিলাম, এখানের সারফেস থেকে পার্টিকলসগুলো উপরে যাইতে থাকে, তো ব্যাপার প্রেশার ডেভেলপ হয় এই জায়গাতে অ্যাবাভ দ্য সলিউশন বা অ্যাবাভ দ্য সলভেন্ট। এখানে অ্যাবাভ দ্য সলভেন্ট এই জায়গাতে ব্যাপার প্রেশার ডেভেলপ হইব। ধরো সে ফর এক্সাম্পল এখানে ব্যাপার প্রেশার ডেভেলপ হইল 0.7 ATM ব্যাপার প্রেশার ডেভেলপ হইল। কত ডেভেলপ হইল? 0.7 ATM ব্যাপার প্রেশার এখানে ডেভেলপ হইল। কেন ডেভেলপ হয়েছে ব্যাপার প্রেশার? কারণ সারফেস থেকে, এটা সারফেস না নি, এই সারফেস থেকে কিছু পার্টিকলস উপরে উঠে। কারণ সলভেন্ট কিতা থাকে, সলভেন্ট তো লিকুইড ধরলাম আমরা, সলভেন্টারে আমরা কিতা ধরলাম লিকুইড, মানে দ্যাট ইজ ভলাটাইল। লিকুইড মানে ভলাটাইল, উড়িয়া যাইতে পারবো। এখানে তো খালি সলভেন্টই আছে, উড়িয়া যাইব, সলিউট তো নাই। তো এখানে ব্যাপার প্রেশার আমরা কত ধরছি? ব্যাপার প্রেশার ইজ ইকুয়াল টু লেটস সে 0.7 ATM। এখানে সলভেন্টের লগে হইয়া কিতা আছে? সলিউট আছে। আর সলিউটটা কি ধরনের সলিউট? সলিড দ্যাট ইজ নন ভলাটাইল, মানে এই যে রেড কালারের পার্টিকলস যেগুলারে আমরা সলিউট কইরাম, তারা কিন্তু নন ভলাটাইল, এরা উড়িয়া যাইতে পারে না। নন ভলাটাইল সলিউটগুলো হইছে সলিড নেচারের, নন ভলাটাইল নেচারের, তো এরা তো উড়িয়া যাইতে পারতো না, উপরে উঠতে পারতো না। এটা আমরা কইছি যে রিলেটিভ লোয়ারিং ইন ব্যাপার প্রেশারের কনসেপ্টে নন ভলাটাইল সলিউট আমরা কনসিডার করছি when a non volatile solute is added to a solvent. Anyway, এখন কিতা হইব? এই যে সারফেসের মধ্যে আগে কিতা আছিল, যখন পিওর সলভেন্ট নেওয়া আছিল, পিওর সলভেন্টের সময় সব সলভেন্ট পার্টিকলস সারফেসের মধ্যে, সব পার্টিকলস আমার সলভেন্ট পার্টিকলস, এছাড়া তো অন্য পার্টিকলস থাকতোই নাই। তো এখানে এই প্রত্যেকটা পার্টিকলসের অ্যাবিলিটি আছে উপরে উঠার, মানে ব্যাপারে যাওয়ার, কারণ এরা সব ভলাটাইল। কিন্তু সলিউশনের মধ্যে এটা তো সলিউশন, এটা আছে পিওর সলভেন্ট। সলিউশনের মধ্যে আমার কিতা আছে? সলভেন্টও আছে, সলিউটও আছে। আর এই সলিউটগুলা সলিউট, নন ভলাটাইল সলিউট। তো এই সলিউট পার্টিকলসগুলা কিতা উপরে উঠতে পারবো নি? পারতো না। তারা কিতা করছে, সারফেসের কিছু জায়গা তো ব্লক করে লিছে। নিচের থেকে যদি আরেকটা পার্টিকলস, যেমন ধরো এই পার্টিকলস যদি উঠতে চায়, এটা হচ্ছে একটা পার্টিকলস, এটা সলভেন্ট পার্টিকলস, ব্লু কালারের পার্টিকলস, হে যদি উপরে উঠতে চায় পারতো না, এখানে ব্লক করে লিছে সলিউটে যে সলিড, হে তো উঠতে পারতো না। আর লগে হইয়া আরো বহুত পার্টিকলস উঠতে দেয় না, ব্লক করে লিছে জায়গা। সারফেসের অনেকটা জায়গা, যেমন হে উঠতে পারতো না, হে উঠতে পারতো না, এ উঠতে পারতো না, হে উঠতে পারতো না, এটা উঠতে পারতো না, এটা উঠতে পারতো না। তো সারফেসে অনেক জায়গা ব্লক হয়ে গেছে। কে ব্লক করছে? নন ভলাটাইল সলিউট পার্টিকলস। সলিউট পার্টিকলসগুলো সলিড নেচারের হওয়ার কারণে এরা তো উঠতে পারে না, আর কিছু জায়গা আন্তাজি নষ্ট করছে। এই জায়গাগুলা যে একটা সলভেন্ট পার্টিকলস যে উঠতো, কেমনে আইয়া উঠতো? এখানে তো জায়গা ব্লক করিয়া রাখা সারফেসের মধ্যে, বুঝা গেছে কথা? তো সারফেসের অনেকটা জায়গা কিন্তু ব্লক করে লিয়েছে সলিউটে। এখানে সারফেস পুরা সব সলভেন্ট আছিল, পিওর সলভেন্ট, তো অন্য কেউ তো থাকার কথাই নাই। আরামসে এরা সব উপরে উঠতে পারে। ব্যাপার প্রেশার আমরা কত পাইছি? সে 0.7 ATM।
কিন্তু এখানে ব্যাপার প্রেশার কম পাওয়া যাইব, কারণ বেশি পার্টিকলস উঠতে পারতো না, সারফেসটা ব্লক আছে, সারফেসের অনেক পজিশনস ব্লক আছে রেড কালারের পার্টিকলস দিয়া, সলিড পার্টিকলস। এই রেড কালারের পার্টিকলস নিজে তো উঠতে পারতো না, আর এই পজিশনসগুলা ব্লক করিয়া রাখি দিছে, অন্য কেউ উঠতেও বাধা দিব। তো এই রেড কালারের পার্টিকলস বিকজ দে আর সলিড, বিকজ দে আর নন ভোলাটাইল, দ্যাটস ওয়াই দে ব্লক দ্য পজিশনস ইন সারফেস, যার কারণে পার্টিকলসগুলা উপরে উঠতে অসুবিধা হয়। কিছু পার্টিকলস উড়ে, যেমন এটা উড়বো, এটা উড়বো, এটা উপরে যাইব, এই ব্লু কালারের সলভেন্ট উপরে যাইব, এই ব্লু কালারের আরেকটা সলভেন্ট আছে উপরে যাইব, কিন্তু রেডগুলা তো আর উপরে যাইতো না, আর এই জায়গাগুলার মধ্যে থাকিয়া জায়গারে নষ্ট করে, ব্লক করে, যে ভিতরে থেকে যে আরেকটা সলভেন্ট আইয়া উপরে উঠতো পারতো না, কারণ এই জায়গাগুলা ব্লক আছে। তো সামহাও এখানে আমরা ব্যাপার প্রেশার কত পাইমু? 0.7 থেকে বেশি না কম পাইমু? কম পাইমু, লেটস সে 0.5 atm। বুঝা গেছে কথা? তো পিওর সলভেন্টের যে ব্যাপার প্রেশার, এখানে পিওর সলভেন্ট, কোনো ব্লক নাই, কিচ্ছু নাই, সব উপরে উঠতে পারবো। তো পিওর সলভেন্টের ব্যাপার প্রেশার বেশি থাকে। আর যখন এই পিওর সলভেন্টের মধ্যে আমি রেড কালারের সলিউট ঢালি দিছি, তখন সলিউটগুলাই কিতা করে সারফেসের কিছু পজিশনস অকুপাই করে লিছি। আগে সারফেসের সব পজিশন সলভেন্টেই অকুপাই করছিল, আরামসে এরা উঠতে পারে। এখন সলিউট ঢালার কারণে সারফেসের কিছু পজিশন সলিউট পার্টিকলসে অকুপাই করছে, যার কারণে এখন সব পার্টিকলস উপরে উঠতে পারতো না, কারণ এই সলিউটগুলো তো নন ভোলাটাইল, এরা নিজে উঠতে পারতো না, আর সলভেন্টে উঠতেও অসুবিধা দিব, যার কারণে ব্যাপার প্রেশার কমে গেল গিয়া। তো পিওর সলভেন্টের মধ্যে সলিউট ঢালি দিলে কিতা হয়ে যায়? সলিউশন হয়ে যায়, আর এই সলিউশনের ব্যাপার প্রেশার কম হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য পিওর সলভেন্ট। বুঝা গেছে কথা? তো এটাই আমরা এখানে ডিসকাস করছি। তোমরা ম্যাটেরিয়ালে পাইবাই, রাউলস লওয়ালা পেজে যদি যাও, রাউলস লওয়ালা পেজে যদি যাও, রাউলস লওয়ালা পেজে সামওয়্যার ইট ইজ রিটেন, আমি ফড়িয়া শুনাইরাম। রাউলস লওয়ালা পেজে, রাউলস লওয়ালা পেজটা যদি দেখো, রাউলস ল দুইভাবে ডিসকাশন করা হয়েছে, একটা আছিল ফর ভোলাটাইল লিকুইডস, দুটা ভোলাটাইল লিকুইডস, আর রাউলস লর আরেকটা কেস আছিল যেখানে সলভেন্টটা ভোলাটাইল আর সলিউট হইছে সলিড, দ্যাট ইজ নন ভোলাটাইল। ওই রাইট সাইডের যে কেস এখানে দেখো, উপরে লেখা আছে, এই সেকেন্ড প্যারাতে দেখো, ইন দ্য কেস অফ সলিউশন, সলিউশনের কেসে, এই কেসের কথা কোয়া আছে সলভেন্ট আর সলিউশন। ইন দ্য কেস অফ সলিউশন, a part of liquid surface is occupied by solute particles। এই যে সারফেসের কিছু পার্টকে অকুপাই করিয়া রাখছে রেড কালারের সলিউট পার্টিকলস, যারা সলিড, নিজে উঠতে পারে না, হুইচ আর নন ভোলাটাইল। মানে তুমি এইটা বার করিয়া মিলাইয়া দেখিও কিতা লেখা আছে, ইন কেস অফ সলিউশন এ পার্ট অফ লিকুইড সারফেস ইজ অকুপাইড বাই সলিউট পার্টিকলস হুইচ আর নন ভোলাটাইল। Consequently, the number of solvent molecules escaping from surface is reduced। এখানে যেমন সারফেস থেকে বেশি পার্টিকলস, বেশি সলভেন্ট পার্টিকলস উড়িয়া যেতে পারছে, এখানে সারফেস থেকে কম সলভেন্ট পার্টিকলস উড়িয়া যাইব, কারণ সারফেসে অন্যান্য জায়গাগুলাকে ভরিয়া রাখছে। খালি সলিউট হইলে হইতো নাই, নন ভোলাটাইল সলিউট, এরা নিজেও উড়ে না, আর আন্তাজি কিছু জায়গা অকুপাইও করিয়া রাখছে। তো এখানে যেমন 1 2 3 4 5 6 7 8টা পার্টিকলস উঠতে পারে সারফেস থেকে, কারণ 8টা পার্টিকলস তো ভোলাটাইল। কিন্তু এখানের সব পার্টিকলসের মধ্যে সব কিন্তু ভোলাটাইল নাই, ওই ব্লু কালারের পার্টিকলসগুলো ভোলাটাইল, এরা হইছে সলভেন্ট, এরা ভোলাটাইল, আর রেড কালারের এরা কিন্তু উঠতে পারেন না। তো যার কারণে এখানে লেখা আছে, ইন দ্য কেস অফ সলিউশন এ পার্ট অফ লিকুইড সারফেস, সলিউশনের সময় এ পার্ট অফ লিকুইড সারফেস ইজ অকুপাইড বাই সলিউট পার্টিকলস which are non-volatile. Consequently, the number of solvent particles escaping from surface, surface থেকে যারা escape হইয়া উপরে উঠে, এটা কমে গেছে গিয়া, এখানে বেশি আছে, এখানে কমে গেছে। Due to which vapor pressure will also be reduced। তো বুঝা গেছে যে কেউ যদি জিকায় ব্যাপার প্রেশার কমে যায় এখানে সলিউশনে আইয়া as compared to pure solvent,
তখন তুমি এই রাউলস লর যে দুই সাইডে দুইটা কেস ডিসকাস করা আছে, রাইট সাইডের যে কেস আছে এইখানে সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে এটার আনসার লেখা আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো বুঝলাম, অতটুকু তো বুঝি লইছি যে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার কমে। পিওর সলভেন্টের কম্প্যারিজনে সলিউশনে আই গেলে ভেপার প্রেশারটা কমে। এখন এটারে ম্যাথমেটিক্যালি ট্রিট করব। পরীক্ষায় তোমার জিগাইতে পারে শো দ্যাট রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার অফ সলভেন্ট ইজ এ কলিগেটিভ প্রপার্টি। কারণ এই জিনিসটা একটা কলিগেটিভ প্রপার্টি, তো এটা তোমার ম্যাথমেটিক্যালি প্রুফ করিয়া দেখাইতে লাগতে পারে, এক্সামে জিগাইতে পারে শো দ্যাট RLBP ইজ এ কলিগেটিভ প্রপার্টি। তখন এটার ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্টটা এখন আমরা দেখব। তো যদি তোমার জিগায় এক্সামে যে শো দ্যাট RLBP রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার ইজ এ কলিগেটিভ প্রপার্টি, তো এটার আনসার কিভাবে লিখবা? এজ ইট ইজ আমি করিয়া দিলাম। ফার্স্টে এই লাইনটা লিখতে লাগবো, ম্যাটেরিয়ালে দেওয়া আছে তবুও তুমি লিখিয়া দিতে পারো, শিখা হয়ে যাব একলগে। ফার্স্টে এই লাইনটা লিখতে লাগবো, when a non volatile solute is added to a solvent, সলভেন্টের মধ্যে যখন নন ভলাটাইল সলিউট ঢালা হয় তখন ভেপার প্রেশার কিতা হয়? কমে যায়। দেখো এরপরে লিখতে লাগবো, এই লাইনটা তো লেখলাই, দেন নেক্সট পেরা অ্যাকর্ডিং টু রাউলস ল স্পেলিং কীরকম আছিল রে? RAO নানি, অ্যাকর্ডিং টু রাউলস ল আমরা কিতা ডাইরেক্ট লিখে নিতে পারি যে ভেপার প্রেশার, এখানে পির মিনিং কিন্তু পার্শিয়াল প্রেশার নাই। রাউলস ল যখন ইউজ হয় তখন পির মিনিং কিতা হয়ে যায়? ভেপার প্রেশার। পার্শিয়াল প্রেশার তো হেনরিজ লতে থাকে, রাউলস লতে ভেপার প্রেশার। আচ্ছা দেখিও আমি কিভাবে লিখলাম, ভেপার প্রেশার অফ সলিউশন, এস দিয়া কিন্তু সলিউশন বুঝাইছি, সলভেন্ট নাই। ঠিক আছে? সলিউশন, ভেপার প্রেশার অফ সলিউশন ইজ ইকুয়াল টু ভেপার প্রেশার অফ সলিউশন ইজ ইকুয়াল টু, আর একটু লেফট সাইড থেকে লেখা শুরু করি, পরে জায়গা হইতো। ভেপার প্রেশার অফ সলিউশন ইজ ইকুয়াল টু, এসে কিতা বুঝাইছে? সলিউশন ইজ ইকুয়াল টু। আচ্ছা সাইডে আমরা লিখে লইব যে হোয়ার PS, নিচেও লেখা যাইব হোয়ার PS কিতা বুঝাইছে? ভেপার প্রেশার অফ সলিউশন। আচ্ছা সলিউশনের ভেপার প্রেশার, দেখো ওই যে আমরা সলিউশন যেটা কনসিডার করছিলাম, এই যে সলিউশন কনসিডার করছিলাম, ক্লোজ লাগবো না? ভেপার প্রেশারের কনসেপ্ট করতে গেলে ক্লোজ লাগবো। সলিউশনের যে জিনিসটা আমরা ভাবছিলাম, এখানে কিতা আছে? উইথ সলিউশন আমরা কিতা আসিল? সলিউশন যেহেতু এখানে রেড কালারের পার্টিকেলসগুলারে আমরা কিতা বুঝলাম, খাতার মধ্যে আঁকিয়ে রাখছো, জাস্ট সারফেসটা দেখাইছি আর কি, বাকি জায়গা দেখাইছি না আমি, জাস্ট সারফেসটা দেখাইছি, বাকি জায়গাও দেখানো যেতে পারে, কোনো অসুবিধা নাই। দ্যাট ওয়াজ আওয়ার সলিউশন। রেড কালারের পার্টিকেলসগুলারে কিতা হইছিলাম? সলিউট। ব্লু কালারেরটা হইছে সলভেন্ট, যেটা ভলাটাইল জানি, উড়িয়া যাইতে পারবো। আর রেড কালারের এইগুলা হইছে সলিউট, এরা কিতা নন ভলাটাইল, মানে উড়িয়া যাইতে পারতো না। ঠিক বুঝা গেছে? আচ্ছা এখন PS মানে কিতা? ভেপার প্রেশার অফ সলিউশন। আচ্ছা এই যে সলিউশন যেটা, এটা তো সলিউশন নো ডাউট,
এই সলিউশনের যে ব্যাপার প্রেসার যেটা জেনারেট হইব, এই সলিউশনের যে ব্যাপার প্রেসার জেনারেট হইব, ব্যাপার প্রেসার কার লাগি জেনারেট হইব? কে উড়িয়া যাইব? সলভেন্ট না সলিউট? সলভেন্ট। আরে সলিউট তো উড়িয়েই যেতে পারতো না, কারণ এরা নন ভোলাটাইল। রেড কালারের পার্টিকলসগুলারে আমরা সলিউট ভাবলাম, এরা তো উড়িয়েই যেতে পারতো না, নন ভোলাটাইল। তো এই যে পুরা সলিউশনের যে ব্যাপার প্রেসার ডেভেলপ হইব, ইট ইজ বিকজ অফ সলভেন্ট। solvent only, because solvent is volatile, solute is non volatile. তো এই পুরা সলিউশনের যে ব্যাপার প্রেসার ডেভেলপ হইব, ইট ইজ বিকজ অফ সলভেন্ট। সলভেন্ট। তো আমি কইতে পারি পুরা সলিউশনের যে ব্যাপার প্রেসার এটা কার লাগি ডেভেলপ হর? সলভেন্ট। খালি সলভেন্টের লাগিয়া। তো PS ইজ ইকুয়াল টু PA, হোয়ার PA বুঝাইলাম আমরা ব্যাপার প্রেসার অফ সলভেন্ট। পিওর সলভেন্ট। সলভেন্ট। পিওর সলভেন্ট না, পিওর সলভেন্ট তো নট লাগাইলে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, তো পুরা সলিউশনের PS মানে ব্যাপার প্রেসার অফ এন্টায়ার সলিউশন কার লাগিয়া হর? অনলি বিকজ অফ A। মানে আমি সলভেন্টরে A ভাবরাম আর কি, আর সলিউটরে কিতা ভাববো? B। সলভেন্টরে A আর সলিউটরে B ভাববো, যেটা আগেও কইয়া আইছি যে A নামে যে পার্টিকলস থাকে এইগুলা হইছে সলভেন্ট, আর B হইয়া যারা থাকে এরা হইছে সলভেন্ট। সলিউট। তো পুরা সলিউশনের যে ব্যাপার প্রেসার হইব, ইট ইজ বিকজ অফ অনলি বিকজ অফ সলভেন্ট PA। তো PS ইজ ইকুয়াল টু PA। আর PA ইজ ইকুয়াল টু কিতা লেখা যাইব তোমার জানা আছে ফ্রম রাউলস ল? PA ইজ ইকুয়াল টু কিতা লেখা যাইব? PS ইজ ইকুয়াল টু PA। তো ঠিক, মানে ব্যাপার প্রেসার অফ সলিউশন ইজ বিকজ অফ অনলি বিকজ অফ সলভেন্ট PA। ব্যাপার প্রেসার অফ সলভেন্ট, সলিউট তো রেসপন্সিবল না, এখানে উড়িয়া যাইতে পারেন না, বিকজ সলিউট ইজ নন ভোলাটাইল। তো PA ইজ ইকুয়াল টু কিতা লেখা যায়? PA নট এক্সে। X। এইটাই তো রাউলস ল থেকে আমরা শিখে আইছি না নি? PA নট XA। তো এই লাইনটা লেখবাই, লেখিয়া নিচে PS এর মিনিং কিতা, P এর মিনিং কিতা, এটাও লেখিয়া দিবাই PA নট এর মিনিং কিতা। ব্যাপার প্রেসার অফ পিওর সলভেন্ট, নট লাগাইলে পিওর সলভেন্ট। এতটুক ঠিক আছে? তোমরা এখানে XA কিতা এটাও লিখলেইও, XA কিতা? মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। সলভেন্ট, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। দেখো এটা এমনভাবে পড়ানি, ওর পড়ার সময় শিখাও যেত একবারে, এরপরে আর টাইম ওয়েস্ট হইতো না, একবারে শিখা শেষ। যখন বুঝানি ওর একবারে শিখাও শেষ হয়ে যেত। XA ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট। আচ্ছা, আমি এই জিনিসগুলো এখন সরাইলেই, হোয়ার দিয়া লেখছো তোমরা, এই জিনিসগুলো আমি সরাই দিই জায়গা বার করার লাগে। দেখো, তো আমি লিখতে পারি PA ইজ ইকুয়াল টু, P এর জায়গায় PA নট, আর X এর জায়গায় দেখো তোমরা জানো এখানে কে আছে? A আর B দুইটাই কম্পোনেন্ট আছে। তো XA মানে মোল ফ্র্যাকশন অফ A প্লাস মোল ফ্র্যাকশন অফ B যদি করিতে কিতা হয়? 1। তো X এর জায়গায় কিতা লেখা যাইব ইচ্ছা করলে? 1 মাইনাস XB। তো X এর জায়গায় আমরা কিতা লিখতে পারি? 1 মাইনাস XB। এখন কইবা এই লেখার দরকার কিতা? X এর জায়গায় 1 মাইনাস XB লেখার দরকারটা কেনে কও? কারণ A কিতা? সলিউট না সলভেন্ট? সলভেন্ট। সলভেন্ট। A হইছে আমরা সলভেন্ট, ব্লু কালারের পার্টিকলস লেখছিও আমরা যে A হইছে সলভেন্ট। কলিগেটিভ প্রপার্টি কার টার্মসে আয়? কনসেন্ট্রেশন অফ সলিউট। ডেফিনেশনে লেখা আছে না, কলিগেটিভ প্রপার্টিজ অফ আইডিয়াল অর dilute solutions are the properties which depend on the concentration of solute particles। concentration of solute এর টার্মসে আমার আনতে লাগবো, যার কারণে এর জায়গাত B আনতে লাগবো আমার। তো X এর জায়গায় এটার লাগিয়া 1 মাইনাস XB আনা হয়েছে। তো X এর সরাইয়া সামহাও XB ইনকর্পোরেট করা হয়েছে, যাতে আমি কলিগেটিভ প্রপার্টির
আলটিমেটলি তো কলিগেটিভ প্রপার্টি প্রুফ করতাম, এটা একটা কোয়েশ্চনের আনসার আমরা করলাম। কোয়েশ্চনটা হয়েছিল শ দ্যাট RLBP ইজ এ কলিগেটিভ প্রপার্টি। তো কলিগেটিভ প্রপার্টি প্রুফ করতে গেলে আমার ইন টার্মস অফ সলিউট আনতে লাগবো সামহায়ার। মোল ফ্র্যাকশন তো কনসেন্ট্রেশনেরই একটা টার্ম না, লাস্ট ক্লাসে কনসেন্ট্রেশন যেটা পড়ানো হয়েছে, মোল ফ্র্যাকশন ইজ এ মেথড অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন। তো ব্যাপার সেম। তো PA ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই করলে কি তাও PA নট মাইনাস PA নট XB। আচ্ছা, একটা কাজ করা যাক। এই টার্মরে যদি আমি ওই সাইডে লইয়া যাই, PA নট মাইনাস PA নট মাইনাস PA ইজ ইকুয়াল টু মাইনাস ক্যান্সেল যাইব না নি, PA নট XB করিয়া দেখিও। PA নট মাইনাস PA মানে PA নট PA ওদিকে মাইনাস করে লুই আইছি, এটারে ও সাইডে লুইয়া গেছি গিয়া সামহায়ার। আচ্ছা, এখন PA নট মাইনাস PA ডেরিভেশনটা প্র্যাকটিস করিও, ডিভাইডেড বাই ওদিক থেকে XBটা লইয়া আইই, সরি XB নাই, PA নটটা লইয়া আইই, ডিভাইডেড বাই PA নট ইজ ইকুয়াল টু কিতা বাঁচবো XB। দেখো এখানে বুঝার ব্যাপার আছে, আরনি এই যে PA নট যেটা, PA নট বড় না PA বড়? কে বড়? PA নট বড়, কারণ PA নট হইছে পিওর সলভেন্টের কেসের ব্যাপার প্রেসার। এখানে P বলতে ব্যাপার প্রেসারই বুঝানি হয়, রাউলস ল। এটা হইছে পিওর সলভেন্টের ব্যাপার প্রেসার, আর এটা হইছে সলিউশনের ব্যাপার প্রেসার। PA তো সলিউশনের ব্যাপার প্রেসারের লগে মিলে না নি। তো পিওর সলভেন্টের ব্যাপার প্রেসার বেশি থাকে আমরা জানি, আর PAটা কিতা সলিউশনের ব্যাপার প্রেসার। নট নাই মানে তো পিওর সলভেন্ট নাই, এখানে বেজাল মিলানি আছে, মানে সলিউট মিলানি আছে। না না, এখানে পার্শিয়াল হইতো না, কারণ সলিউট তো উড়েন না, ব্যাপার প্রেসার। এনিওয়ে, তো PA নট হইছে পিওর সলভেন্টের কেসে ব্যাপার প্রেসার, আর PA হইছে সলিউশনের কেসের ব্যাপার প্রেসার। এই দেখো না, PA ইজ ইকুয়াল টু PS না নি, সলিউশনের ব্যাপার প্রেসার কার সমান? সলভেন্টের সমান। তো এই হইছে ডিফারেন্স, কতটুক ব্যাপার প্রেসার কমলো। পিওর সলভেন্টের বেলায় কত আসিল মাইনাস, সলিউশনের বেলায় কত হয়েছে। নট লাগাইলে পিওর, আর নট না লাগাইলে তো সলিউশনের কেস বুঝানি হর। ইমপিওর মানেই তো সলিউশন, পিওর মানে খালি সলভেন্ট আছে তোমার কাছে। নট লাগানি হয়েছে PA নট মানে পিওর সলভেন্টের ব্যাপার প্রেসার, আর মাইনাস PA নট লাগানি নাই মানে পিওর সলভেন্ট নাই, ইমপিওর সলভেন্ট। ইমপিওর সলভেন্ট বলতে কিতা বুঝানি হর? সলিউশনের মধ্যে যে সলভেন্টগুলো আছে এরার কথা বুঝানি হর। তো একটু আগে আমরা দেখিয়ে আইছি যে খালি যখন ব্লু কালারের পার্টিকেলস আসিল, সলভেন্ট আসিল, তখন ব্যাপার প্রেসারটা বেশি আসিল, কিন্তু সলিউশনে আওয়ার পরে ব্যাপার প্রেসারটা কমে গেছে গিয়া। তো পিওর কেসে ব্যাপার প্রেসার বেশি আসিল, আর এখানে নট নাই মানে সলিউশনের ব্যাপার প্রেসারের কথা কোয়া হর। তো ব্যাপার প্রেসারটা কমে গেছে, কতটুকু কমছে এটা উপরে দেওয়া আছে। তো PA নট মাইনাস PA এটারে কোয়া হয় LBP, তোমরা ফুল ফর্ম লিখিও, লোয়ারিং ইন পেপার প্রেসার। আর PA নট মাইনাস PA ডিভাইডেড বাই PA নট এটারে কোয়া হয় RLBP, রিলেটিভ লোয়ারিং ইন পেপার প্রেসার। মানে এখানের যে নিউমারেটর যেটা PA নট মাইনাস PA, এটারে আমরা কিতা কইমু লোয়ারিং ইন পেপার প্রেসার। আর এটারে যখন ডিভাইড করে দিব বাই PA নট মানে পিওর সলভেন্টের ব্যাপার প্রেসার দিয়া নট, তখন এটারে রিলেটিভ লোয়ারিং মানে পিওর সলভেন্টের কম্প্যারিজনে কতটুকু লোয়ার হয়েছে।
তো এই পুরা জিনিসটারে আমরা কিতা কইব পুরা ফ্র্যাকশন সহ PA নট মাইনাস PA ডিভাইডেড বাই PA নট এই ফুল টার্মরে আমরা কিতা কইব রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার। খেয়াল করিও জিনিসটা। আর খালি PA নট মাইনাস PA যে নিউমারেটারে আমরা কিতা কইব লোয়ারিং ইন ভেপার প্রেসার, লোয়ারিং ইন ভেপার প্রেসার। আর পুরা PA নট মাইনাস PA ডিভাইডেড বাই PA নট এন্টায়ার টার্মরে আমরা কিতা কইব রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার। তো কিতা দেখা গেল দেখো এই যে পুরা টার্ম যেটা এটারে আমরা কিতা কইরাম রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু কিতা বাই রইছে XB মানে মোল ফ্র্যাকশন অফ B কে সলিউট। তো কিতা দেখা গেল যে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলিউট। সলিউটের মোল ফ্র্যাকশন মানে তো আলটিমেটলি এ টাইপ অফ কনসেন্ট্রেশন। তো তোমার ম্যাটেরিয়ালে ওখন কিতা লিখবাই দ্যাট ইজ এই জিনিসগুলাও লিখতে লাগবো কিন্তু আনসারে। আমি তো LBP লিখছি, তোমরা লিখতে লাগবো লোয়ারিং ইন ভেপার প্রেসার। আর এই এন্টায়ার ফ্যাক্টরে কোয়া হয় রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার। বুঝা গেছে? একটু মাথা লাগাও বুঝবাই। এরপরে লিখতে লাগবো দাস RLBP is equal to RLBP মানে এন্টায়ার ফ্যাক্টর যেটা ডিভাইডেড বাই খড়িয়া যেটা RLBP is equal to কিতা বাই দিল মোল ফ্র্যাকশন অফ সলিউট XB মানে সলিউট, মোল ফ্র্যাকশন অফ সলিউট। তো কিতা দেখা গেল ইন আদার ওয়ার্ডস দেখো ম্যাটেরিয়ালটা বার করিয়া দেখো কলিগেটিভ প্রপার্টি যেখানে লেখা আছে RLBP ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ সলিউট XB সমান হয়েছে। RLBP মানে এন্টায়ার দিস পার্ট। ইন আদার ওয়ার্ডস কোয়া যায় ইট ইজ প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ সলিউট অ্যান্ড হেন্স RLBP ইজ এ কলিগেটিভ প্রপার্টি। কারণ সলিউটের কনসেন্ট্রেশন বা সলিউটের মোল ফ্র্যাকশনের উপরে ডিপেন্ড করে। বুঝা গেছে? এটা প্রুফ আইলে এইভাবে ফুরা করিয়া দেখাইতে লাগবে, যদি পারো ডায়াগ্রামও আঁকিয়া দিলেই। এটা লিখতে লাগবো, এই জায়গাটা লিখতে লাগবো যে PA নট মাইনাস PA এর মিনিং কি তার লোয়ারিং ইন ভেপার প্রেসার, আর এন্টায়ার PA নট মাইনাস PA ডিভাইডেড বাই PA নট এটার মিনিং হয়েছে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার। ঠিক আছে? তো এখন জাস্ট একটা নিউমারিক্যালের লাগি আমরা ফর্মুলা ডিসকাস করবো রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেসার অফ সলভেন্টের। দেখো একটা ফর্মুলা ডিসকাস করবো ফর নিউমারিক্যাল পারপাস। তোমরা জিনিসগুলা লেখিয়া রাখি দিবা, এতে বুঝতে সুবিধা হইব। ফর নিউমারিক্যাল পারপাস একটা ফর্মুলা ডিসকাশন করলাম। দেখো RLBPর ফর্মুলা আমরা কিতা পাইছি PA নট, জিনিসটা পড়িও সুন্দর করিয়া। PA নট মানে কিতা? A কিতা? সলভেন্ট। তো P মানে কিতা? পার্শিয়াল প্রেসার না ভেপার প্রেসার? ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট মাইনাস PA কিতা? ভেপার প্রেসার অফ পিওর কইতাম না এখন আর, ভেপার প্রেসার অফ সলভেন্ট ইন সলিউশন। P এর মিনিং হইছে ভেপার প্রেসার অফ সলভেন্ট ইন সলিউশন, পিওর সলভেন্ট নয়। আবার নিচে কিতা ডিভাইডেড বাই PA নট ইজ ইকুয়াল টু কিতা XB। ঠিক? আচ্ছা, এখন দেখো XBর জায়গায় লেখা যায় না নি মোল ফ্র্যাকশন অফ B মানে কিতা? NB বাই Na প্লাস NB ইজ ইকুয়াল টু NB। নিচে দেখো number of moles of A is very very large as compared to number of moles of B। এখানে না, কলিগেটিভ প্রপার্টি খাল লাগিয়া ভ্যালিড আইডিয়াল সলিউশন। আর আইডিয়াল সলিউশন কোন সময় হয়? জেনারেলি প্র্যাকটিক্যালি যখন সলিউশনটা খুব বেশি ডাইলিউট হয়। ডাইলিউট মানে কিতা? সলিউট খুব কম আর সলভেন্ট প্রচুর বেশি। তো সলভেন্টের অ্যামাউন্ট A কিতা বুঝায়? A তো সলভেন্ট বুঝায় না নি, A বুঝায় সলভেন্ট আর B কিতা বুঝায়? সলিউট। যেহেতু আমরা কলিগেটিভ প্রপার্টির ফর্মুলাই নিয়ে কাজ করলাম, তো NB হইছে সলিউট
XB হইছে সলিউটের মোল ফ্র্যাকশন, তো সলিউটের মোল ফ্র্যাকশন কিতা NB বাই Na প্লাস NB। তো NB বাই এখন নিচে কিতা লিখমু একটু ওয়েট করো। Na কিন্তু ভেরি ভেরি লার্জেস্ট কম্পেয়ার টু NB, নাম্বার অফ মোলস অফ B কম নেওয়া হয়েছে, সলভেন্ট বেশি আছে, সলভেন্টের অ্যামাউন্ট বেশি আছে, সলভেন্ট খুব বেশি আর সলিউট খুব কম নেওয়া হয়েছে। কেনে? বিকজ দ্য সলিউশন শুড বি ডাইলিউট। ডাইলিউট কেনে? আদারওয়াইজ তো আইডিয়াল হইতো না। আইডিয়াল সলিউশন হইতে গেলে সলিউশনটা খুব ডাইলিউট হইতে লাগে। আইডিয়াল কেনে? কলিগেটিভ প্রপার্টি আইডিয়ালের লাগে ভ্যালিড। তো ডেফিনেশনসে লিখে আইছে কলিগেটিভ প্রপার্টিজ অফ আইডিয়াল অর ডাইলিউট সলিউশনস, ফার্স্টে দেখিও ডেফিনেশনস। তো ডাইলিউট বানাইতে গিয়ে আমরা কিতা করতে লাগছে? NA খুব বেশি নিতে লাগছে। নাম্বার অফ মোলস অফ সলভেন্ট ইজ ভেরি ভেরি লার্জ এজ কম্পেয়ার টু নাম্বার অফ মোলস অফ সলিউট। মানে তুমি ভাবতে পারো NA হইছে খুব বেশি, NA হইছে এত বেশি, NA হইছে এত বেশি আর NB এত কম। মানে NA রে ভাবতে পারো সাগর আর NB হইছে এক ফুটা জল। তো NA প্লাস NB ইজ ইকুয়াল টু আলটিমেটলি কিতা হর? NA তো লেখা যাইব না নি, কারণ NA এত বেশি, এত বেশির লগে এক ফুটা অ্যাড করলে তো আলটিমেটলি NA এর সমানই থাকে না। বুঝা গেল না? আচ্ছা, কারণ আমরা দিলেছি NA ইজ ভেরি ভেরি লার্জ এজ কম্পেয়ার টু NB। তো NA এত বেশি, ধরো NA ভ্যালু এত বেশি ইনফিনিটির লগে NB প্লাস করলে তো আর NB আর কিতা কন্ট্রিবিউশন আছে। তো NA প্লাস NB ইজ ইকুয়াল টু NA লেখা যাইব, কারণ NB এত কম যে এটা প্লাস করা না করা সমান ব্যাপার। এনিওয়ে, আচ্ছা, নাম্বার অফ মোলস মানে কিতা? N এর ফর্মুলা কিতা? গিভেন মাস বাই গিভেন মাস বাই মোলার মাস। মনে আছে এটা? গিভেন মাস বাই নাম্বার অফ মোলসের ফর্মুলা গিভেন মাস বাই মোলার মাস। সামহোয়ার উই হ্যাভ ডিসকাসড, ইয়েতেই ডিসকাস করছি বোধহয়, কনসেন্ট্রেশন মেথডেই। গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস রে ভাবা হয় W দিয়া সিম্বল দেওয়া হয়, আর মোলার মাস রে কিতা দিয়া সিম্বল দেওয়া হয়? ক্যাপিটাল M। আচ্ছা, তো NBর জায়গাত কিতা লেখা যাইব? NBর জায়গাত কিতা লেখা যাইব? তার গিভেন মাস বাই তার মোলার মাস, মানে WB বাই MB। আর N এর জায়গাত কিতা লেখা যাইব? তার গিভেন মাস বাই তার মোলার মাস, মানে WA বাই মানে গিভেন মাস অফ A বাই মোলার মাস অফ A ইজ ইকুয়াল টু আলটিমেটলি কিতা দাঁড়াইলো? কিতা দাঁড়াইলো? WB ইন্টু MA আর নিচে MB into WA WA ইন্টু MB। ঠিক শিওর নি? WB MA MB WA। তো PA নট মাইনাস PA ডিভাইডেড বাই PA নট ইজ ইকুয়াল টু ওই একটা ফর্মুলা দাঁড়াইল। ঠিক, এটা কাজে লাগবো, নিউমারিক্যালের সময় আমরা কাজে লাগতে পারে। এতটুক থাকুক এই লেকচারে। নেক্সট লেকচারে আমরা দেখো এই রিলেটিভ লোয়ারিং ইন ব্যাপার প্রেশারটা একটু বড়সড় টপিক। এরপরে আছে ইলিভেশন ইন বয়লিং পয়েন্ট, নেক্সট কলিগেটিভ প্রপার্টি, দেন ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এই দুইটা ছোটোখাটো। অসমোটিক প্রেশারটা আবার বড়। নেক্সট ভিডিওতে ওটা বানাইলিম।